আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা ঝোল করব। টাটকা কই মাছ। আর ওই তো উপকরণগুলো নিয়ে নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লবণ, ধনিয়া, জিরের গুঁড়ো, হলুদ, মরিচ। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ইদানিং আমি ভিডিও ছাড়ি না, দেশের পরিস্থিতি ভালো না, যার জন্য মন মানসিকতা এমনিতে অনেক খারাপ। তো সবার জন্য আমরা সবাই দোয়া করব, তাছাড়া আমরা আর কি করতে পারবো। তো চলেন, কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাহিনটায় অনেক জ্বালায়। দেখেন টমেটো খাওয়ার জন্য কি করতেছে আর কি। ও হচ্ছে টমেটো আনলেই কিনে, ও আমাকে রান্না করে খেতে যায় না। উনি তো শুধু টমেটোটা খেয়ে ফেলে। আর কি বলবো, এখন তো বুঝলেন সব জিনিসের কত দাম। এখন টমেটো দিয়ে একটা কিছু করবো তা না, ও হচ্ছে খেয়ে ফেলে। দেখেন আমি এখানে 2টা টমেটো কেটে নিচ্ছি। দেখেন তার কী অবস্থা। সে খাইতেই এসছে, খাইতে খাইতে আমার একটা বানায় ফেলছে। বলতেছে তরকারি রান্না করতে হবে না, তারা সব খেয়ে ফেলি। আর কি বলবো কন। তো মাছটা ভাজা হোক, উল্টা পাল্টা ভেজে নিচ্ছি। তো এটা মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিচ্ছি। এই তো মশলাগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে এটা একবারে সুন্দরভাবে কষিয়ে নেব। এই তরকারিটা কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুটা কষিয়ে তারপরে হচ্ছে টমেটোগুলো দেবো। এখানে আলু কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে একটু ঝোল দিয়ে দেবো। এই তো 2-4 মিনিট রেখেছি। এখন আমি ঝোলগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঝোল রাখবো। আর এই পর্যায়ে মাছটাও দিয়ে দিব, কারণ এটা কই মাছ, একটু ভারী ভারী হয়। দিয়ে দিচ্ছি, ভাঙবেও না, হতে থাক। কেউ কিছু মনে করবেন না, ভিডিওতে অনেক শব্দ হচ্ছে, কারণ হচ্ছে বাইরে বিল্ডিংয়ের কাজ চলতেছে। কিছুক্ষণ বাকি আছে, তরকারিটা হয়ে যাচ্ছে। তো দেখেন অবশেষে তরকারিটা হয়ে গেছে। আমি এটা ঢেলে নিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।